পৃথিবী আমাদের বাসস্থান। পৃথিবী খুবই সুন্দর ও বিস্ময়কর একটি জায়গা। পর্বত থেকে নদী, মহাসাগর, দর্শনীয় ল্যান্ডস্কেপ, হাতি থেকে শুরু করে ইঁদুর, মাকড়সা, বিভিন্ন প্রজাতির বিস্ময়কর বৈচিত্র্য এবং অবশ্যই আপনার আমার মতো আরও 7 বিলিয়ন মানুষ। সম্ভবত সবথেকে অদ্ভুত প্রজাতি আমরা। তারপর আমাদের উপরে তাকান, সূর্যের দিকে তাকান। এটি পৃথিবীতে জীবনের ব্যাটারি। কিন্তু আমাদের সূর্য, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে সম্ভবত 100 বিলিয়ন তারার মধ্যে একটি, এবং মিল্কি ওয়ে সম্ভবত মহাবিশ্বে 100 বিলিয়ন বা 200 বিলিয়ন গ্যালাক্সিগুলোর মধ্যে একটি। তো এত কিছু কিভাবে হয়ে উঠল? মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছিল? এটি কিভাবে কাজ করে, কেন কাজ করে? তারাগুলো এত বড় কেন? আপনি আর আমি কেন এত ছোট? প্রাণ বৈচিত্র্যে ভরা এই ক্ষুদ্র গ্রহে আমরা কেন নিজেকে খুঁজে পাই? মানুষ হওয়ার অর্থ কী? হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে টাইম কমে। আমি আশিক, আছি আপনাদের সাথে পুরো সিরিজ জুড়ে। হ্যাঁ, এই প্রশ্নগুলো দুর্দান্ত প্রশ্ন, এবং এগুলি সব সমাজের মানুষই জিজ্ঞাসা করেছে, এবং তাদের সাথে সাথে প্রচুর জ্ঞানী লোকও জিজ্ঞাসা করেছে এসব প্রশ্ন। ভূতাত্ত্বিকেরা জিজ্ঞাসা করেন, জীববিজ্ঞানীরা জিজ্ঞাসা করেন, জ্যোতির্বিদ, পদার্থবিদ, ইতিহাসবিদ, নৃবিজ্ঞানী, সবাই। আমরা এই কোর্সে যা করতে চাই তা হলো বিশেষজ্ঞের উত্তর নেওয়া এবং সেগুলিকে একটি একক সুসংহত গল্পের সাথে মিশ্রিত করার চেষ্টা করা, যা আমাদের বুঝতে সাহায্য করবে সব কিছু কীভাবে হয়েছে, আমরা এখানে কতটুকু সঙ্গত এবং সব কিছুর পরিণতি কী। এখন এই প্রশ্নগুলো বিশাল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন করার মাধ্যমে আমরা ধারণা পেতে পারি কে আমি এবং আমি কিসের অংশ। আমরা জানি যে সমস্ত মানব সমাজ এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, ঠিক একই কারণে যে কারণে আমিও জিজ্ঞাসা করছি, কিন্তু তাদের উত্তর অবিশ্বাস্যভাবে বিভিন্ন রকম ছিল। কেউ কেউ বলে মহাবিশ্বের অস্তিত্ব সবসময় ছিল, কেউ কেউ বলেন এটি তৈরি হয়েছিল বেশি দিন আগে নয়, কেউ কেউ বলেন এটি তৈরি হয়েছিল দেবতাদের দ্বারা, কেউ বলেন এটি এক ধরনের মহাজাগতিক মাস বা ধোঁয়া থেকে তৈরি হয়েছিল। এবং তারপরে গল্পগুলো কি করে, তারা জানানোর চেষ্টা করে তারার উৎস সম্পর্কে, সূর্যের, চাঁদ, পাহাড়, সমুদ্র, নদী, গাছপালা, প্রাণী এবং আপনার আমার মতো মানুষ সম্পর্কে। বিগ হিস্টরি হচ্ছে এই সমস্ত গল্পের একটি আধুনিক সংস্করণ। এটি সেরা তথ্য ব্যবহার করে যা এখন পর্যন্ত আমাদের সমাজের আয়ত্তাধীন। আর হ্যাঁ, অবশ্যই এটি নিখুঁত নয়। প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উপস্থিত হচ্ছে এবং আমাদেরকেও প্রতিনিয়ত সামঞ্জস্য রেখে ইমপ্রুভ করতে হচ্ছে। সত্যি করে বলতে এই অনেক অজানাই আমাদেরকে সামনে এগোতে সাহায্য করে। আচ্ছা, একটু ভাবুন তো, আপনার বয়স কত? 15, 25, 40? আপনাদের কারো কাছে এই সময়রেখা বেশ দীর্ঘ মনে হতে পারে। আরও দীর্ঘ সময়রেখা দেখতে চান? আমাদের এই মহাবিশ্বের দিকে তাকান। এই মহাবিশ্ব 13.8 বিলিয়ন অর্থাৎ 1380 কোটি বছর পুরনো। আমি জানি আমাদের এই ক্ষুদ্র ব্রেনে এত সময় জাস্ট চিন্তা করাটাও কঠিন। চলুন একটু চেষ্টা করা যাক। আপনি যদি প্রতি সংখ্যা গুনতে 1 সেকেন্ড করে সময় নেন, তাহলে 1 থেকে 100 গুনতে সময় লাগবে 100 সেকেন্ড বা 1 মিনিট 40 সেকেন্ড। তাহলে 1 মিলিয়ন বা 10 লক্ষ পর্যন্ত গুনতে কত সময় লাগবে? উত্তর হচ্ছে 11.5 দিন। যদি 1 বিলিয়ন বা 100 কোটি পর্যন্ত গুনেন, 32 বছর লেগে যাবে। আর যদি 13.8 বিলিয়ন বা 1380 কোটি পর্যন্ত গুনেন, তাহলে আপনার সময় লাগবে প্রায় 438 বছর। হ্যাঁ, বিশাল সময়কাল। আর এই বিশাল সময়ের গল্পই আপনাদেরকে বলবো। এটি একটি দুর্দান্ত গল্প। এতে প্রচুর টুইস্ট আছে, মোড় আছে, উত্তর না জানা প্রশ্ন আছে। একটা জিনিস আমরা ফোকাস করতে যাচ্ছি, যা হচ্ছে ইনক্রিজিং কমপ্লেক্সিটি বা ক্রমবর্ধমান জটিলতা। জটিলতা শুনে ভয় পাবেন না। এই জটিলতা বলতে কি বোঝায়? এটা হচ্ছে একটি মাত্রা। মহাকাশের খালি জায়গা অনেক সহজ একটি তারার তুলনায়, তাই তারা সেই তুলনায় অনেক জটিল। আবার মানুষ অনেক জটিল একটি এককোষী অ্যামিবার তুলনায়। অধিক জটিল বিষয় পরিমাপের 3টি সহজ উপায় আছে, বলে দিচ্ছি। 1. বিভিন্ন উপাদান, যা আগের উপাদানের থেকে বেশি উপাদানে আছে। 2. সুনির্দিষ্ট বিন্যাস, সরল জিনিসগুলিতে উপাদানগুলি কিভাবে সাজানো হয় তা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে জটিল জিনিসগুলোতে উপাদানগুলো বেশ সুনির্দিষ্টভাবে সাজানো হয়।
এই যেমন একটি সম্পূর্ণ গাড়ি, তার পার্টসগুলো সব সুনির্দিষ্টভাবে থাকে, আর গাড়ির পার্টস যখন খুলে আলাদা করে রাখা হয় তখন সেটা খুবই সরল। 3. অত্যাবশ্যক বৈশিষ্ট্য। উপাদানগুলি একবারে সঠিকভাবে সাজানোর পরে তারা এমন কিছু করতে পারে যা তারা সংগঠিত না হলে করতে পারত না। একটি গাড়ি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এর উপাদানগুলি পারে না। একটি গাড়ি চলতে পারার ক্ষমতা এমন একটি গুণ যা অত্যাবশ্যক সঠিকভাবে একত্রিত হওয়ার পরে, এ কারণেই একে বলে অত্যাবশ্যক বৈশিষ্ট্য। 13.8 বিলিয়ন বছরের এই বিশাল সময়কালে এরকম কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তকে আমরা নাম দিয়েছি থ্রেশহোল্ড মোমেন্ট। বাংলায় বলা যায় প্রান্তিক মুহূর্ত, বা আরও সহজভাবে বুঝতে বলতে পারেন পর্ব বা স্তর। পুরো সিরিজ জুড়েই আমরা একে বলবো থ্রেশহোল্ড। তো 13.8 বিলিয়ন বছরের গল্পে 8টি থ্রেশহোল্ড বিগ হিস্টোরিকে অগ্রসর করে নিয়েছে। এই থ্রেশহোল্ড মোমেন্ট হচ্ছে এমন মুহূর্ত যখন সঠিক উপাদান সঠিক সময়ে মিলিত হয়ে সম্পূর্ণ নতুন ধরনের কমপ্লেক্সিটি বা জটিলতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যখন আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছিল এটা বেশ সহজ সরল ছিল, বলতে পারেন বেশ বোরিংও ছিল, কারণ কোনো তারা ছিল না, কোনো গ্রহ ছিল না, জীবনও ছিল না, অবশ্যই কোনো মানুষও ছিল না। আটটি থ্রেশহোল্ডস ব্যাখ্যা করবে কিভাবে শুরুর সহজ সরল মহাবিশ্ব রূপান্তরিত হয়েছে আজকের এই কঠিন জটিলতায়। প্রতিটি থ্রেশহোল্ডই তৈরি আগেরটি থেকে। তারা একসাথে সমস্ত কিছু কোথা থেকে এসেছে তা ব্যাখ্যা করতে সাহায্য করবে। আজ মহাবিশ্বের অনেক কিছুই এখনও বেশ সহজ, অগণিত খালি জায়গা। আমরা জানব কিভাবে জটিল জিনিস বিশেষ অঞ্চলে উপস্থিত, যেখানে উপাদান একদম পারফেক্ট মুহূর্তে হাজির, অনেকটাই গরম স্যুপের মতো। স্যুপ যেরকম আমরা খাই, খুব বেশি গরম অবস্থায়ও না, আবার একদম ঠান্ডা অবস্থায়ও না, ঠিক এমন মুহূর্তই যাকে বলে গোল্ডিলক্সের শর্ত। সেই সম্ভব করে আগের থ্রেশহোল্ড পার করে নতুন থ্রেশহোল্ডে চলে আসতে। ধাপে ধাপে আমরা দেখব কীভাবে নতুন জটিলতার রূপগুলি তৈরি হয়েছিল প্রতিটির উপাদান এবং গুণাবলী যা আগে কখনো দেখা যায়নি থেকে শুরু করে আজকের এই মহাবিশ্বে। টাইম কম, চলুন তাহলে শুরু করা যাক।